নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া। আজ আমি আপনাদেরকে ১ কাপ চাল আর নারকেল দিয়ে একটা স্বাস্থ্যকর খাবার রেসিপি করে দেখাবো। এটা খেতে খুবই টেস্ট হয় আর একদম তুলোর মতো নরম জালিদার হয়। এটা সকালে ব্রেকফাস্ট হিসাবে আপনারা খেতে পারেন। আর এর সাথে থাকছে দারুণ টেস্টি একটা চাটনি রেসিপি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ১ কাপ ভাতের চাল নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি পুরোটা দেখার আপনাদের অনুরোধ রইল। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। এইবার ওই চালের মধ্যে ১ চামচ মেথি দানা দিতে হবে। তারপর চাল আর মেথি দানাটা একসাথে ধুয়ে আমি সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটা খুবই সুন্দর নরম হয়ে গেছে। এইবার চালটা মিক্সিতে বেটে নেব। এবার চালের মধ্যে অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। চালটা আমি বেটে নিয়েছি। চালটা ঠিক এমনই মিহি পেস্ট করে বেটে নিতে হবে। এর থেকে বেশি পাতলা করা যাবে না। এবার ওই একই কাপ মেপে নিয়েছি এখানে ১ কাপ চিড়ে। এবার চিড়েটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর চিড়েটা ছাঁকনির মধ্যে রেখে জল সমেত ১ মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চিড়েটা ১ মিনিট মতন ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে নিয়েছি। এবার চিড়েটা মিক্সিতে পেস্ট করে নেব। চিড়ের মধ্যে দিয়ে দিলাম ৫-৬ টুকরো নারকেল। নারকেলটা আমি কালো অংশটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে ১ মালা নারকেল নিয়েছি আর ১ মালার হাফ নারকেল আমি বেটে নেব আর বাকিটা রেখে দেব। এবার নারকেল আর চিড়েটা মিক্সিতে পেস্ট করে নেব। চিড়েটা পেস্ট হয়ে গেছে। এইবার চাল বাটার মধ্যে ঢেলে দেব। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এইভাবে চামচ দিয়ে ১ মিনিট মতন ফেটিয়ে নেব। তারপর এখানে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ২ মিনিট মতন ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও। তোমাদের এই একটা লাইক কমেন্টের জন্য আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে দেয়। দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে। ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। এবার এটা চাপা দিয়ে রাখবো। এবার এইদিকে চাটনিটা বানানোর জন্য আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ১ টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে। তারপর দিয়ে দিলাম হাফ চামচ গোটা সর্ষে। এবার মশলাটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিলাম ৩ কোয়া রসুন। রসুনটা একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম ৪-৫ পিস নারকেল, যে নারকেলটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম ৭-৮টা কারি পাতা। তারপর সবকিছু ২-৩ সেকেন্ড ভাজা ভাজা করে নিতে হবে। কারি পাতাটা লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো কারি পাতাটা পুড়ে যাবে। সবকিছু ভাজা হয়ে গেছে। এবার ওটা নামিয়ে ঠান্ডা করে নেব। চাটনিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মতন ভাজা ছোলা। খোসাটা পরিষ্কার করে তুলে নিয়েছি। ছোলাটা বেটে নেব বলে মিক্সিং ব্লেন্ডারের বাটির মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দিয়েছি ২টো কাঁচা লঙ্কা আর ২-৩ টুকরো আদা আর
1 মুঠো ধনেপাতা কুচি। টকের জন্য দিয়ে দিলাম আমি এখানে 2টো পাতিলেবুর রস। তোমরা এখানে তেঁতুলের টকও দিতে পারো। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল মশলাটা। এবার সবকিছু অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। সবকিছু বাটা হয়ে গেছে। এবার চাটনিটা একটা পাত্রে ঢেলে নেব। এবার মিক্সিং বাটিটা জল দিয়ে ধুয়ে চাটনির মধ্যে ঢেলে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চাটনিটা এমনই ঘনই খেতে ভালো লাগে। চাটনিটা তৈরি হয়ে গেল। এবার চাটনির বাটিটা সরিয়ে রাখবো। এইদিকে যে চাল বাটাটা ঢেকে রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার লবণটা একটু চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব 1 প্যাকেট ইনো। এবার ইনোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ইনোটা দিলে আপ্পামটা খুব সুন্দর জালিদার হবে আর তুলোর মতন নরম হবে। ইনোটা দেওয়ার পর ব্যাটারটা খুব সুন্দর ফুলে উঠবে আর একদম হালকা হয়ে যাবে। দেখো ব্যাটারটা ঠিক এমন হয়েছে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। ইনো দেওয়ার পর ব্যাটারটা ঠিক এমনই হয়েছে। এইদিকে আপ্পামটা বানানোর জন্য গ্যাসের চুলায় ননস্টিকের প্যান গরম করতে দিয়েছি। ননস্টিকের প্যানে হালকা করে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। তারপর বড় চামচের 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে আপনা আপনি প্যানে পাতিয়ে যাবে। তারপর এটা ঢাকনি দিয়ে 1 মিনিট মতন চাপা দিয়ে রাখতে হবে। আর যে ছিদ্রটা ছিল আমি ছিদ্রটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। 1 মিনিট পর ঢাকনিটা খোলার পর দেখো কত সুন্দর ছিদ্র হয়েছে। একটা আপ্পাম হয়ে গেছে, ওটা তুলে নিয়েছি। তারপর টিস্যুর মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। তারপর বড় চামচের 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা এক জায়গায় মোটা লাগছিল বলে হালকা করে একটু পাতিয়ে দিলাম। এবার এটা 1 মিনিট চাপা দিয়ে হতে দেব। এইগুলো বানাতে খুব একটা বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে, নয়তো কিন্তু তলাটা পুড়ে যাবে। আবার একটা বানিয়ে নিচ্ছি। যখন দেখবে আপ্পামটা ফুটো ফুটো ছিদ্র হয়ে গেছে তখন বুঝবে আপ্পামটা রেডি হয়ে গেছে। সবকটা আপ্পাম আমি একইভাবে বানিয়ে নিয়েছি। 1 কাপ চাল আর চিড়ে দিয়ে 3 জনের মতন আপ্পাম তৈরি হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর তুলোর মতন নরম হয়েছে। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।